প্রথমে আমরা হাতুড়ি বা হেমার, হাতুড়ি বা হেমারের শ্রেণীবিন্যাসে আছি। হাতুড়ি বা হেমার কত ধরনের আছে, কোন ধরনের হাতুড়ি বা হেমারের কোন কাজ। দেখেন, এটারে বলা হয় কি, আমরা ছোট থেকে বড় হয়েছি এই ধরনের হাতুড়িটা দেখি বা হেমারটা দেখি, এই ধরনের হেমারটা দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি। এটারে বলা হয় কি হেমার, বল পিন হেমার। এটারে কি বলা হয়, বল পিন। আর মাথাটা মাথাটা কি বলের মতো গোল, এই কারণে বল পিন হেমার। এটা বেশিরভাগ যারা গ্যাসকেটের কাজ করে, গ্যাসকেট কাটা, গোল গোল পয়েন্টগুলি কাটার জন্য এই বল পিন হেমারটা সবচেয়ে বেশি কাজে লাগে থাকে। তাহলে এটার নাম কি, বল পিন হেমার বা বল পিন হাতুড়ি। বাংলায় বলে হাতুড়ি, ইংলিশে বলে হেমার। এটা দেখেন, এটার নাম হচ্ছে স্টেট পিন হেমার, মানে চ্যাপ্টা হাতুড়ি। এটা কি বাংলায় বলা হয় চ্যাপ্টা হাতুড়ি। এটার নাম কি, স্টেট পিন হেমার। স্টেট পিন হেমার এটাও এক ধরনের হাতুড়ি। এটা সাধারণত স্টিলের শিট টিট কোনাকানি মারার জন্য এই হেমারটা লাগে। আবার দেখছেন অনেকে যারা খোয়া ভাঙে তাদের কাছেও দেখবেন এই স্টেট পিন হেমারটাই বেশি ব্যবহার করে থাকে তারা। এটা হচ্ছে ক্লোপিন হেমার। এই ক্লো মানে কি, বাঁকানো। এটা একটু কি বাঁকানো হেমার, এটার নাম ক্লোপিন হেমার। এটা সাধারণত কাঠমিস্ত্রিরা বেশি ব্যবহার করে, শাটার কার্পেন্টারের লোকেরা বেশি ব্যবহার করে পেরেক তোলার কাজে। অন্য হেমার দিয়ে যদি পেরেক তুলতে যান তাহলে পেরেকটা হয় বেঁকে যাবে, না হয় ভেঙে যাবে, বা টেম্পার নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে ব্যবহার করলে টেম্পারটা ঠিক থাকবে, পরবর্তীতে ওই পেরেক বা স্ক্রুটা আপনি পরবর্তীতে আবার কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তাহলে এটার নাম কি, ক্লোপিন হেমার। উড হেমার মানে কাঠের হাতুড়ি, এটা আমাদের বানানো হাতুড়ি। এটা কাঠের হাতুড়ি, এটা শীট টিট বাঁকা করার কাজে এই কাঠের হাতুড়িটা অনেক কাজে দেয়। ওগুলি হেমার দিয়ে যদি আপনি স্টিলে বাড়ি টাড়ি দেন তাহলে কি হবে, চ্যাপ্টা হয়ে যাবে। আর কাঠের হাতুড়ি দিয়ে বাড়ি দিলে জিনিসটা মসৃণ হবে, ভালো থাকবে। এটারে বলা হয় কি হেমার, সফট হেমার, মানে নরম হাতুড়ি। এটা সফট হেমার। এটা সাধারণত কয়েলের কাজ যারা করে, মোটর বাইন্ডিং এর কাজ করে, তাদের এটা বেশি কাজে লাগে। দেখেন এটা এক পাশে এইভাবে কি খোলাও যায়, আবার কি করা যায়, লাগানোও যায়। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলি আপনারা খুলতে পারবেন, লাগাতেও পারবেন। এর ভিতরে এক সাইড আছে হার্ড আর এক সাইড সফট, এই কারণে পুরোটা মিলে এটার নাম কি, সফট হেমার, মানে নরম হাতুড়ি। এবার আসেন স্ক্রুড্রাইভারের শ্রেণীবিন্যাস। এটারে কি বলা হয়, স্ক্রুড্রাইভার, বা গ্রামের অনেকে বলে মাত্তুল। আসলে এটা একটা স্ক্রুড্রাইভার। কি স্ক্রুড্রাইভার, স্টার স্ক্রুড্রাইভার। আর মাথাটা কি, স্টার, তারার মতো, এই কারণে এটার নাম কি, স্টার স্ক্রুড্রাইভার। মাথাটা কি, তারার মতো। আরেকটা আছে কি, চ্যাপ্টা স্ক্রুড্রাইভার বা চ্যাপ্টা মাত্তুল বলে থাকেন আপনারা। এটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, আর মাথাটা কি চ্যাপ্টা, এটা এই কারণে এর নাম হয়েছে কি, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, মানে চ্যাপ্টা স্ক্রুড্রাইভার। অনেক সময় আপনারা এটারে কি বলে থাকেন, আমরা নিয়ন টেস্টার বা ইলেকট্রিক ফেজ টেস্টার। এটারে কি, নিয়ন টেস্টার বা ইলেকট্রিক ফেজ টেস্টার। শুধু টেস্টার বলেন, কিন্তু টেস্টার বললে সেটা ভুল হয়ে গেল। এটা ইলেকট্রিক ফেজ টেস্টার বা নিয়ন টেস্টার, অর্থাৎ কারেন্টের কি দেখা হয়, ফেজ দেখা হয়, মানে কারেন্টের মুখ বা কারেন্ট আছে কিনা সেটা দেখার জন্য। এটাতে আমরা কি বলি, কানেক্টিং স্ক্রুড্রাইভার। আমাদের যেখানে স্ক্রু পেঁচানো বা ইয়ে করা দরকার সেখানে আমরা এটা দিয়েই পেঁচাই, কিন্তু মূলত এটা দিয়ে পেঁচানো ঠিক না, পেঁচাইতে হবে এটা দিয়ে। এটার দ্বারা শুধু কি করা যায়, কারেন্ট টেস্ট করার জন্য মূলত এটা ব্যবহার করতে হয়। কিন্তু আমরা তা না করে এটা দিয়ে পেঁচাইতে যাই, গোড়াটা কি করি, আমরা ভেঙে ফেলাই। এটা হচ্ছে কানেক্টিং স্ক্রুড্রাইভার, এটা দিয়ে আমরা পেঁচাবেশি করব। এবার আসেন প্লেয়ারের শ্রেণীবিন্যাস। প্লেয়ার আমরা এটারে কি বলি, প্লাস বলি। এটার নাম মূলত কম্বিনেশন প্লেয়ার বা কম্বাইন প্লেয়ার। এখানে দেখেন এর মুখ আছে কয়টা, তিনটা। এখানে তিনটা মুখ, একটা দুটা তিনটা মুখের তিন ধরনের কাজ। এটা দ্বারা কাটি করা যায়, আর এটা দ্বারা কোনো কিছু গোল জাতীয় কোনো কিছুটা ধরার জন্য, আর এটা দ্বারা কি পেঁচানো যায়। এই কারণে এর নাম কি হয়েছে, কম্বিনেশন প্লেয়ার বা কম্বাইন প্লেয়ার। আমরা যে প্লাস উচ্চারণ করি, প্লাস উচ্চারণটাই ভুল। এটার উচ্চারণ হবে কি, প্লে আর কম্বিনেশন প্লেয়ার। এটার নাম হচ্ছে কি, কাটিং প্লেয়ার। এটা দ্বারা শুধু কাটাকাটির কাজ করা হয়, এই কারণে এর নাম কি হচ্ছে, কাটিং প্লেয়ার। আপনারা হয়তো এটা কম দেখছেন, এটার নাম হচ্ছে মানকি ফেস প্লেয়ার। এটারও অনেক সুন্দর কাজ আছে। কোনো কিছু শক্তভাবে ধরার জন্য এই মানকি ফেস প্লেয়ার বা ভাইস গ্রিপ প্লেয়ার বলা হয়। এটা কোনো কিছু শক্তভাবে আটকানো বা ধরার কাজে এই ভাইস গ্রিপ প্লেয়ার বা মানকি ফেস প্লেয়ারের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। এটা দ্বারা কি করা হয়, অ্যাডজাস্ট করা হয় কোনো কিছু ধরার জন্য, এটা দ্বারা অ্যাডজাস্ট করা হয়। এবং এখানে একটা সুইচ আছে, এই সুইচের চাপ দিলেই এটা খুলে যাবে, তাছাড়া এটা খুলবে না, শক্তভাবে লাগিয়ে দেখে। এই গেল আমার প্লেয়ারের শ্রেণীবিন্যাস। আর একটা প্লেয়ার আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটার নাম হচ্ছে কি, নোজ প্লেয়ার
মানে নাকের মতো লম্বা, এই কারণে নোজ প্লেয়ার। আর একটা আছে কি এর থেকেও লম্বা, সের নাম কি লং নোজ প্লেয়ার। এই প্লেয়ার গেল টোটাল 4 ধরনের প্লেয়ার আপনাদেরকে আমি দেখালাম। আসেন এবার রেঞ্জের শ্রেণী বিন্যাস। এই রেঞ্জটা মনে হয় আপনারা সবাই চেনেন, এটারে সবার বাসা বাড়িতেই আছে সাধারণত। এটারে সবাই বলে থাকেন কি স্লাই রেঞ্জ। আসলে স্লাই রেঞ্জ বললে ভুল হলো, আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এর নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। কি রেঞ্জ? অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটা দ্বারা কি করে থাকি আমরা? অ্যাডজাস্ট করে থাকি, কোনো কিছুকে অ্যাডজাস্ট করে থাকি। এই কারণে ছোটোবেলায় থেকে আমরা এই রেঞ্জটা দেখে আসছি, যেখানে যে রেঞ্জই লাগুক আমরা এই রেঞ্জটাই আগে বার করি। এই কারণে কি নাট বোল্ট হয় পেস কেটে যায়, না হয় পেস ঠিক থাকে। এই রেঞ্জের আমরা সঠিক ব্যবহার না জানার কারণেই দেখা গেছে পেসটা নষ্ট হয়ে যায়। এই রেঞ্জটারে আপনারা কি বলেন অনেক সময়? ডাল রেঞ্জ বা ডালি বলে থাকি। আসলে এটা ডাল রেঞ্জ না, ওপেন ইন্ডেন্ট রেঞ্জ। ওপেন মানে কি? দুই পাশেই খোলা। ওপেন মানে দুই পাশে, ইন্ডেন্ট মানে একত্রে, এই কারণে ওপেন ইন্ডেন্ট রেঞ্জ। এটা দেখেন রিংয়ের মতো, এটা কি কানের রিংয়ের মতো, এই কারণে এর নাম কি? রিং রেঞ্জ। এটার নাম কি রেঞ্জ? রিং রেঞ্জ। এই রেঞ্জটার নাম হচ্ছে ওপেন ইন্ডিয়ান রিং রেঞ্জ, মানে এক পাশে ওপেন আর এক পাশে রিং, দুই পাশেই আছে। অনেক সময় আপনারা রিং ঢালি বলে থাকেন, আসলে রিং ঢালি বললে ওটা ভুল হলো। ওপেন ইন্ডিয়ান রিং রেঞ্জ, এক পাশে ওপেন আর এক পাশে রিং, এই কারণে ওপেন ইন্ডিয়ান রিং রেঞ্জ। তাহলে রেঞ্জের আমরা আরেক প্রকার আছে, প্রকার আমরা দেখাবো আপনাদের রেঞ্জ। এই রেঞ্জটা আপনারা হয়তো দেখছেন, এটা পাইপ রেঞ্জ। এটা কি? পাইপ খোলার কাজে এটা ব্যবহার বেশি হয়ে থাকে। পাইপ খোলার কাছে এই রেঞ্জটা ব্যবহার হয়ে থাকে, এটা দ্বারা কি কম বেশি করা। এটার নাম কি রেঞ্জ? পাইপ রেঞ্জ। আপনাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা আপনারা হয়তো এর আগে দেখেন নাই, এটা হচ্ছে ওয়্যার স্টিপার। এটার নাম কি? ওয়্যার স্টিপার। আপনার তারে যদি ইনসুলেশন ছুটানো লাগে, এখানে অনেক ধরনের দাগ আছে, দেখেন এইভাবে চাপ মারলে সুন্দরভাবে ছুটে গেল তারটা। এটার নাম কি? ওয়্যার স্টিপার। এটার ব্যবহার খুব সুন্দর। এই খেই বা হাড়াগুলি কি খুললে ক্ষতি হয় না। আমি যদি মাঝখান থেকেও বাইর করতে চাই, তাহলে মাঝখান থেকেও এটা বাইর হবে, খেই বা হাড়ার কোনো ক্ষতি হবে না এটা দিয়ে বাইর করলে। তাহলে এটার নাম কি? ওয়্যার স্টিপার। এই ওয়্যার স্টিপার যারা না জানেন তারা খুলতেও পারবেন না। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা যদি এইভাবে যত চেষ্টা করবেন খুলবে না। এটা এইভাবে ইয়ে করলে সুইচটা পড়ে যাবে, খুলে যাবে, আর এইভাবে ইয়ে চাপ দিলে এটা কি লেগে যাবে। এটার নাম ওয়্যার স্টিপার। আবার আসে এখানে, এটা আপনারা হয়তো দেখছেন, এটারে কি বলেন আপনারা? এটার নাম হচ্ছে হ্যান্ড হ্যাকসো। এটার নাম কি? হ্যান্ড হ্যাকসো। এটার নাম হ্যান্ড হ্যাকসো বলা হয় আমাদের ভাষায়। এটারে বলা হয় জুনিয়র শো বা জুয়েলারি শো, মানে ছোট হ্যাকসো। জুনিয়র শো বা জুয়েলারি শো, স্বর্ণের দোকানদাররাও ব্যবহার করে, এই কারণে এর নাম জুনিয়র বা জুয়েলারি শো। এটাতে আপনারা কি বলে থাকেন? করা। আমাদের ভাষায় এটা হচ্ছে উৎস, উৎস বা রিপ শো। এটার নাম কি? উৎস বা রিপ শো। কাঠমিস্ত্রিরা বলে থাকেন কি? করা। এটার নাম মূলত উৎস বা রিপ শো। এটা গ্রামের অনেকে বলে থাকেন কি, যারা শীটের কাজ করেন তারা বলে থাকেন কাতানি, কিন্তু আমাদের ভাষায় এটা কি? টিন কাটা বা শীট কাটা। টিন কাটা বা শীট কাটা, এটার নাম কি? টিন কাটা বা শীট কাটা। এটা দেখেন, এটা হচ্ছে টেবিল ভাইস। ভাইস দুই ধরনের, আমাদের এখানে টেবিল ভাইস আছে। এটার নাম কি? টেবিল ভাইস। এটা টেবিলের সঙ্গে আটকা এভাবে এটা লাগিয়ে দিতে হয়, লাগাইলে আর সঙ্গে কোনো কিছু কাটার জন্য সুবিধা হবে। এটার নাম কি? টেবিল ভাইস। এটা আপনারা চেনেন, এটার নাম কি? ডাস্ট বোলোয়ার। এটা কি? ডাস্ট বোলোয়ার। তারপর এখানে দেখেন, এটারে কি বলে থাকেন আপনারা? শ্রেণী বলেন, আমাদের ভাষায় এটারে বলতে হবে কোল্ড সিজেল। কি সিজেল? কোল্ড সিজেল। এখানে দেখেন, এটারে কি বলে থাকেন আপনারা? অনেক সময় বাটাল বলে থাকেন, বাটাল। তা আমাদের ভাষায় কি বলতে হবে? উড সিজেল। কি সিজেল? উড সিজেল। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এইটুকুই। আল্লাহ হাফিজ।